কেমন আছো? আশা করছি তোমার সবাই ভালো আছো। আজকে যে জিনিসটি নিয়ে বলবো সেই জিনিসটি হলো তোমরা ড্রয়িং এই কয়টা জিনিস যদি শিখতে পারো তাহলে তোমরা ড্রয়িংয়ে সবসময় অনেক সুন্দর আঁকতে পারবা। আচ্ছা, এখন মেন জিনিসটা হচ্ছে তুমি যে ধরা বাইক আঁকতে চাও, ঠিক আছে? তাহলে বাইক আঁকলে তুমি সাইডটা আমি আগেরবার শিখিয়েছিলাম যে সাইডটা হচ্ছে একদম গাঢ় রাখতে হবে। তারপর মাঝখান দিকটা একটা গোলা থাকবে, এই গোলটা হচ্ছে সাদা থাকবে, গোলে নিচে অথবা উপরেও কিন্তু কালার থাকবে, গোলটা হলো সাদা থাকবে। তারপর এটা আশেপাশটা হালকা থাকবে যে এত ভালো না বোঝা যায়। আচ্ছা, একটা উদাহরণ দিই। সূর্য ধরো মাঝখানে একটা সূর্য আঁকলে, কিন্তু ইয়েলো সূর্য না, হোয়াইট সূর্য, আমি দাগ দাগ দিও না। আর তারপর হচ্ছে সাইড দিয়ে হচ্ছে আবার কালার করতে থাকবে। যদি এই কালার দিয়ে করো তাহলে নিচে আবার হচ্ছে ব্ল্যাক কালার লাগবে, এই ব্ল্যাক কালার দিয়ে তুমি করে নিবা। আর যদি তোমার কাছে কালো কালার না থাকে, ধরো কালো কালার নেই, তাহলে তুমি পেন্সিল দিয়ে অথবা কলম দিয়েও কিন্তু কালো একদম ভালোভাবে করে নিতে পারো। আর এখন বলছি হচ্ছে এখন অন্য একটা কালার দিয়ে যদি করো তাহলে কিভাবে করা যায়। এই যে এখন ধর এই কালারটা দিয়ে করতে চাও, সবুজ কালার দিয়ে, ঠিক আছে? সবুজ কালার দিয়ে তুমি এই ড্রয়িংটা আঁকতে চাও, তাহলে হচ্ছে সবুজ কালার দিয়ে আঁকলে প্রথমে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সবুজ, এটা সবুজ, এটা দিয়ে যে আঁকতে চাও সবুজ দিয়ে হচ্ছে গাছের উপর পাতা অথবা নর্মাল পাতা আঁকলেই বেশি ভালো হয়। বাইক, গাড়ি, যে কোনো জিনিস আঁকতে পারো। এখন বাইক নিয়ে যেহেতু বলছি তাই বাইকটা বললাম। আচ্ছা, তারপর শেষেটাও বলিব যে বাইক কীভাবে আঁকতে হবে, শুধু কালারই বলবো না, আমি এটা বলবো যে কিভাবে আঁকতে হবে। আচ্ছা, এখন এটা দিয়ে যে কালার করবো তাহলে তা মিডিয়াম রাখতে হবে, যে এটা যে একদম এমকনই গাঢ় না হয়ে যায়। এটা যদি এমকন কালার হয়, তোমার খাতাতে যে এমকন কালার আসে, ঠিক আছে? এখন হচ্ছে এটা দিয়ে যে কালার করতে থাকো, তাই এটা হচ্ছে যখন ভোতা হয়ে যাবে, ওইটা ভোতা হয়ে যাবে, তখন হচ্ছে আর কালারটা এত ভালো আসে না। আর হচ্ছে তোমার যে এটা একদম ছায়া ছায়া আঁকতেছো, তাহলে হচ্ছে নিচে ছায়া আঁকলে অ্যাশ কালার, মানে সরি, অ্যাশ কালারটা একটু লাগবে। এই যে এই কালারটা লাগবে, অ্যাশ কালার, ঠিক আছে? নিচে দিয়ে অ্যাশ কালার করবা, উপর দিয়ে এই কালারটা করবা। তারপর যদি তোমরা এই গোলাপি কালার দিয়ে করতে চাও, তাহলে হচ্ছে গাড়ি আছে না বাইক আঁকতে চাও, তো বাইকের সাইডটা দিয়ে হচ্ছে পিঙ্ক করে নিবা, মানে এত গাঢ় করবা না যে একদম যে চোখে লাগে। আর এটা তোমাদের সবাইকে বলছি না, তো আমার আর কি পিঙ্ক কালার দেখলে একটু বেশি গাঢ় পিঙ্ক আমার কাছে ভালো লাগে না, তাই আমি বেশি গাঢ় দিলাম না। এই যে এটা দিলাম। এটা দিয়ে জন্য যে কালার করো, এটা থেকে একটু বেগুনি টাইপের একটা কালার আসে এটার সাথে, ঠিক আছে? এটা দিয়ে কালার করলে বেগুনি আর পিঙ্ক মিক্স করলে একটা কালার হয় না, ওই কালারটা আসবে, ঠিক আছে? তাই এটা সাইড দিয়ে বেশি গাঢ় করো না, আর চেপে করতে পারো। আমি বললাম করো না, এখন তোমাদের ইচ্ছা হলে তোমরা করতে পারো। তারপর হচ্ছে তোমরা যদি অনেকের পছন্দের কালার, আমার লাল, আমারও অনেক ফেভারিট একটা কালার লাল কালার। আচ্ছা, এখন যদি রেড কালার দিয়ে তুমি বাইকের কালারটা করো, তাহলে হচ্ছে প্রথমে সাইড দিয়ে রেডের একটা দাগ দিয়ে দিবা, সাইড দিয়ে একদম বর্ডার মতো একটা করে দিবা। তারপর আস্তে 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 কালার করে ফেলবা, মাঝখান দিকটা একদম হালকা ধরো এইভাবে একটু করে দিবা, ঠিক আছে? তারপর ধরো ক্রিম কালার দিয়ে করতে চাও, ক্রিম কালার দিয়ে যে কালার করতে চাও, তারপর হচ্ছে তাহলে হচ্ছে প্রথমে এইভাবে হচ্ছে কালার করে নিবা। এটা কিন্তু এভাবে করতে হবে। তারপর এভাবে মাঝখান দিয়ে যে একটু সাদা সাদা চার কোণা থেকে যায়, এটা একটা ডিজাইন হবে, সুন্দর লাগবে। তারপর এর বেশি কালার বলতে পারলাম না,
সরি, এর বেশি কালার বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন বলবো কিভাবে আঁকবা। আচ্ছা, এখন হচ্ছে তুমি যদি পেন্সিল দিয়ে আঁকতে চাও তাহলে হচ্ছে প্রথমে এইভাবে একটা দাগ নিয়ে দিবা। বাইক যেভাবে আঁকে একটা চাকা যেহেতু গোল হয়, 4 কোণা 3 কোণা দিলে তো এটা চলতে পারবে না, গোল কালার দিবা। তারপর হচ্ছে গোল দিয়ে পিছনে পাশে আরেকটা গোল দিবা। তারপর হচ্ছে উপর দিয়ে এমন একটা দিবা, এই যে এমন, তারপর এমন দিয়ে দিবা, তারপর এমন এমন এমন, তারপর এমন, তারপর এখানে তারপর এখানে একটা দিবা, তারপর এভাবে সিট দিয়ে দিবা, পিছনে দিয়ে দিবা, এভাবে বাইক কমপ্লিট হয়ে যাবে। বাইকটা আঁকা অনেক সুন্দর হবে। তারপর মাঝখান দিয়ে কিন্তু খালি রাখা যাবে না, মাঝখান দিয়ে কোনো একটা ডিজাইন দিতে হবে, যেমন স্টার শেপ, দাগ দাগ, অথবা গোল 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 গোল, অথবা একটাই গোল, অথবা হচ্ছে ফ্যানের মতো দিয়ে দিতে পারো, সুন্দর লাগবে। না সরি, একটু মজা করছিলাম, ফ্যানের মতো দিও না। তারপর হচ্ছে ধরো পেন্সিলের মতো এমন যোগ দিয়ে দিতে পারো, অথবা শুধু যোগ দিয়ে দিতে পারো। তারপর 3 কোণা 3 কোণা 3 কোণাও দিয়ে দিতে পারো, এসব দিলে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, আর কালারগুলো তো বলেই দিয়েছিলাম কিভাবে করবা। তারপর তোমরা যে একটা কালার চাও তাহলে হচ্ছে বাকি এই দুটো কালার দিয়ে দেখিয়ে দিলাম। এইগুলা দিয়ে হচ্ছে এটা দিয়ে করলে সাইডে একদম গাঢ় করতে হবে, মাঝখান দিয়ে কম রাখতে হবে, বেশি করা যাবে না। আর শেষে অ্যাশ কালার দিয়ে যে করতে চাও তাহলে সাইড দিয়ে হচ্ছে ব্ল্যাক করে নিবা, আর মাঝখান দিয়ে অ্যাশ করবা, মাঝখান দিয়ে সাদা রাখবা। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা। আর হচ্ছে আশা করছি তোমার সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ভিডিও নিয়ে এসেছি, ওই পর্যন্ত টাটা।